হায় হায়, উনি তো বলছিলেন এটাই, দুনিয়ার মানুষকে মানাইতে সময় লাগে। এই জন্য হাদিসে দুটা শব্দ আছে। এই জন্য হাদিসে নিষেধ আছে, কাউকে বেশি ভালোবাসো না। কোন মানুষকে অতি মাত্রায় ভালোবাসো না। আশা ইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে একদিন তোমার দুশ্মন হবে, তুমি বেশি ব্যথা পাবে। আবার বলছে কারোর সাথে অতি মাত্রায় দুশ্মনী করো না। আশা ইয়াকুনা আহাব্বাম্মা, হইতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে, তো বারবার ওই দুশ্মনীর কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে। হ্যাঁ, অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? কি? আর আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। যদি বলি সাধারণ বাংলায়, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনী ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিয়েছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না। আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল, আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দাও। লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দাও। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে। কালা পানি ওটা জেল না, ওটা কালা পানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি করে? জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, তো বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে। তাইলে হয়তো কিছু দেন, বোঝেন কি? সওয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে, আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মুড়া আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরাইলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাশ মুড়া পোড়া আছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি কি? গারতেরা জাতি। ওই বদমাশ দেখেই চিৎকার দিয়ে উঠছে, মুসা আলাইহিস সালাম, এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে? বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেনই বিপদে, উনি উপরে তাকাইতেছে। একটু পরে ওহী চলে আসছে, মুসা, বনি ইসরাইলের কথা সত্য, বদমাশ, কিন্তু ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে, পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি?
আল্লাহ বলে মুসা বনি ইসরায়েলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। তো মুসা আলাইহিস সালাম পুরা কাহিনী শোনায় বলছে বল আল্লাহ কি জবাব দিবে। তো বনি ইসরায়েল চিৎকার দিয়া বলতেছে সাদাক্তা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সঠিক। আল্লাহকে রাজি করা সহজ। এ তো একটা বললাম, আরো দুটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমান দৌড়া নিয়ে আসছেন, প্লেটে বসায় দিছেন। এখন লোকমা উঠাবে, তখন জিজ্ঞেস করছে কার ইবাদত করো? আমি তো সূর্যের ইবাদত করি। আমি হইলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত আর খাবে আমার খাওয়া, এটা হয় কি করে? তো উঠায় দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। তো মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 3 বেলা। 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যে বলছে চল ভাই প্লেটে চল, খাইতে চল। বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছো আবার তোমার প্লেটে যাব। আর দ্বিতীয়টা শুনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না। মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ। আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছো আবার যাব, আত্মমর্যাদাহীন না। বলছে সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো। বলে ওই মালিক কে? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে। পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে, তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা বাড়া, ওই আল্লাহর হয়া নেই, তারপরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা সহজ। তৃতীয়, মূর্তির সামনে বসে বসে সনম সনম করতেছে, ভুলে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ জবাব দিছে লব্বাইক ইয়া আবদি। সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে, আরে এখনো তো মূর্তির সামনে 200, 250, 300 বছর ধরে মূর্তি মূর্তি করতেছে, ভুলে না আপনাকে ডাকছে। আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকলো। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ 300 বছর ও সাড়া দেয় না, আর আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কোথায়? তুরাগের মানুষ ভালো মতে বোঝেন, যার যুবক ভালো মতে বোঝো, এই জীবনে জীবন না, এই দিনেই দিন না। ওই প্রবাদ বাক্যই সত্য, এই দিনেই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না। এই দিন দিন না, আরো দিন। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। ভালো মতে বুঝো, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করা দরকার ছিল, যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল, যার নাম সারাদিন জপতে 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 জপতে, আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে উযকুরিল্লাহ হাত্তা ইউকালু মাজনুন, এত বেশি আল্লাহ আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে। এত বেশি যাকে জপার দরকার ছিল। আফসোস, সৃষ্টির সেরা মানুষগুলা, আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান মানুষগুলা, বুদ্ধিমান মানুষগুলা, বিদ্বান মানুষগুলা,
শ্রেষ্ঠ প্রাণীগুলা, সবচেয়ে সুন্দর প্রাণী রূপের দিক দিয়া, গঠনের দিক দিয়া। আরেকটা কথা শেষ বলি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ যাদের জন্য জলাঞ্জলি দিলেন, যাদের কদমে ঢাইলা দিলেন, যাদের জন্য বিসর্জন দিলেন, সমগ্র সৃষ্টি মানুষের জন্য বিসর্জিত। বুঝাইলে বুঝবেন। ওলামা আছে এখানে, ওলামা আছে এখানে, বুঝাইলে বুঝবেন। ওলামা আছে, কোন সৃষ্টির কোনো বিনিময় নাই। কি নাই? কি নাই? কি নাই? বিনিময় নাই, প্রতিদান নাই, সওয়াব নাই, কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। চাই সে জিবরিল হোক, চাই সে মিকাইল হোক, চাই সে ইসরাফিল হোক, চাই সে আজরাইল হোক, চাই সে আরশ বহনকারী ফেরেশতা হোক। হুজুররা বলো প্রতিদান আছে কিনা? কোন সৃষ্টির কোনো প্রতিদান নেই। অথচ 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে ভোলে না। মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগানের রত, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, বাকি অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। দুটা একসাথে বলতে দেরি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পুরো সৌরজগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। হায় হায় হায়, ওই মানুষটা আজকে আল্লাহর চেয়ে সবচেয়ে দূরে, অথচ সারাদিন নুন খায় কার? 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 যুবক সারাদিন নুন খায় কার? আর জান লেখে কাকে? ও তো একবারও এই কথা লেখে না, আল্লাহ তুমি আমার জান। একবারও তো লেখে না আল্লাহ ইউ আর মাই জান, তুমি আমার জান, একবারও তো বলে না। ও তো সারাদিন জান শতবার লেখা মেসেজ করতেছে। আফসোস তো এটাই, ভাবেন বেশি দিন এখানে থাকা যাবে না। বেশি দিন, বেশি দিন, বেশি দিন থাকা যাবে না। আর এইখানে মন চাইলেও বেশি খাওয়া যায় না। উদাহরণ দিব, রাগ হবেন না তো? আপনার ঘরেই আপনি ডেলি 5 বেলা খায়া দেখেন, গড়ালারা কবের থেকে রাক্ষস হইলা। আপনারটাই, আপনার কামাই, আপনার পয়সাই, ডেলি ঘরে 5 বেলা খান, গড়ালারা কি বলবে? পেট না কি? তুমি রাক্ষস হইলা কবের থেকে? ওরা 5 বার খান, এটাও পছন্দ করে না। করে পারবেন 5 বার খাইতে? চাইলেও তো খেতে পারবেন না। কেন? সবাই বলবে এটা রাক্ষস হইল কবে। মানলাম আপনার ঘরে কাপড়ের অভাব নাই, ডেলি 4 বার চেঞ্জ করেন, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে সবাই আপোষে বলতে থাকবো, সমস্যা হইল নাকি? সমস্যা হইল নাকি? নাইলে ডেলি 5 বার কাপড় চেঞ্জ করে কেন? কি কি? তাহলে বুঝা গেল এখানে বেশি থাকাও যায় না। মনে চাইলো বেশি খাওয়া, সবকিছু থাকলেও বেশি পড়া। কয়দিন এখানে থাকবেন? চলে তো যাবেন। কি হবে? চলে তো যাবেন। একটু কমাও, একটু কমাও, চলে তো যাবেন।
কালকে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন? কি করে এই চেহারাটা কালকে দেখাবো? আল্লাহর কাছেই তো যেতে হবে। এটাই তো ঘোষণা দিছি যে প্রত্যেক নিয়ামতের হিসাব তোমার থেকে নিব। যদি তুমি হিসাব মিলায়া না আসলে, হিসাব যদি মিলায়া না আসলে, তাইলে প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে নিব 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 নিব। সময় কতদিন লাগবে ওটা পর্যন্ত বলে দিছে। হতে পারে 60 বছরের হিসাব দিতে 50,000 বছর লাগতে পারে। বলছে 60 বছরের হিসাব 50,000 কেন লাগবে? আপনি বলেন ডেলি আপনি শ্বাস নেন 1,60,000 বার। শ্বাস প্রশ্বাস কয়বার? মাসে কতবার? বৎসরে কতবার? 60 বছরে কতবার? ডেলি অক্সিজেন নেন 550 লিটার। মাসে কত লিটার? বৎসরে কত লিটার? 60 বছরে কত লিটার? এরকম একটা একটা যদি খোলা শুরু করি, তাহলে আপনি নিজেই বলবেন 50,000 বছর লাগারই কথা। 50,000 বছর লাগবে নিয়ামতের হিসাব দিতে। যদি নিতে শুরু করলেন, আজকে যদি আমি না জমাইলাম, যাক আমি কথা গুছায় নিয়ে আসতেছি। মানুষের স্বভাব থাকা সত্ত্বেও উচিত ছিল সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া। কেননা 24 ঘন্টায় আমরা আল্লাহর মুহতাজ সবচেয়ে বেশি। শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, কদমে কদমে মুখাপেক্ষী, মুহূর্তে মুহূর্তে মুখাপেক্ষী, দানায় দানায় মুখাপেক্ষী, সর্বক্ষেত্রে আমি মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া। কিন্তু আফসোস, মানুষের পিছে তো দৌড়াইতে পারি, স্বার্থের কারণে মানুষের পিছে তো দৌড়াইতে পারি, জুতার পরে জুতা ক্ষয় করতে পারি, মাসের পর মাস দৌড়াইতে পারি, নিজেকে বিলীন পর্যন্ত করে দিতে পারি। অথচ আফসোস, কাছে করার জন্য আল্লাহ নবী 5 বার ডাকেন।